বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা আজকে রাজু ভাস্কর্যে 95তম দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের এই কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য হলো সারা দেশের সকল শিক্ষার্থীদের জন্য 2 দফা দাবি বাস্তবায়ন। আর এই 2 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি হলো সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে সর্বনিম্ন 35 এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে 40। আমরা এই 2টি দাবি আদায়ের জন্য বিগত দীর্ঘদিন ধরে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছি এবং এই কর্মসূচি পালনরত অবস্থায় আমরা অনেকগুলো সমাবেশের আয়োজন করেছিলাম এবং আমরা ওই সমাবেশের মাধ্যমে বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারিক স্যারের শরণাপন্ন হয়েছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের দাবির বিষয়টি তারা পর্যবেক্ষণের মধ্যে আছে এবং অতি দ্রুত সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তারা এই দাবি বাস্তবায়ন করবে। আমরা শুধু তাই নয়, আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে উনার PS1 উনার মাধ্যমে আমাদের যে স্মারকলিপিটি আমরা উনার দপ্তরে জমা দিয়েছি এবং আমরা পরিশেষে জানতে পেরেছি উনি আমাদের যে 2 দফা দাবির বিষয়ে অবগত আছেন এবং আমাদের 2 দফা দাবির বিষয়ে অচিরেই একটি সমাধান আসবে। প্রিয় চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা সকলকে জানাতে চাই যে আমরা এই 2টা দাবি আদায়ের জন্য কেবল 95তম দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি এটি কেবল মুখ্য বিষয় না। এই দাবি আদায়ের পিছনে আমরা বিগত 15 বছর ধরে এই আন্দোলনের সাথে আমরা লেগে আছি। আপনারা সকলে অবগত আছেন আমাদের এই আন্দোলনটি বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা আমাদের অধিকার পাই নাই। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু ওই সময় কিছু বাচ্চা উপদেষ্টাদের জন্য আমাদেরকে 32 চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থী ভাইরা তখন ওই 32 থেকে তারা বঞ্চিত হয়েছে এবং আমরা ওই সময়ে এই 32কে আমরা প্রত্যাখ্যান করি এবং রাজপথ থেকে আমরা বলি যে আমরা চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বনিম্ন 35 চেয়েছিলাম, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই নাই। আর এজন্য আমাদের এই আন্দোলনটি এখনো রাজপথে রয়েছে। আমরা আজকে রাজপথ থেকে বর্তমান সরকারকে বলতে চাই যে আপনারা নির্বাচনের আগে সকল শিক্ষার্থীদেরকে আপনারা আশ্বাস দিয়েছেন যদি আপনারা সরকারে আসেন তাহলে সাধারণ শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরিতে কোনো ক্ষেত্রে উন্মুক্ত করবেন, আবার অনেক ক্ষেত্রে বয়স বৃদ্ধি করবেন। কিন্তু আপনাদের সরকার আজকে 5 মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবির বিষয়ে কারো কাছ থেকে কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব যে আমাদের দাবির বিষয়টি, সাধারণ শিক্ষার্থীদের দাবির বিষয়টি আপনারা অতি দ্রুত দৃশ্যমান আকারে আমাদের বিষয়টি সামনে তুলে ধরেন এবং সংসদে আমাদের দাবির বিষয়টি আইন আকারে পাস করে সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী তাদের কর্মে প্রবেশ করার সুযোগ দেন। এই ছিল আমার আজকে বক্তব্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।